প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আসলে বর্তমানে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড দেওয়া হয় না। আসলেই আপনাদের কাছে আমার কাজের কিছু টিপস শেয়ার করা, নতুবা আসলে আমি কোনো ইউটিউবার না যে আসলেই কন্টিনিউ আমি ভিডিও দিতে পারবো। প্লিজ এজন্য আমাকে মাফ করবেন। বড় কথা হচ্ছে, আমি খামার ব্যবস্থাপনার মধ্যে যেই ধরনের সুবিধা অসুবিধা এই বিষয়গুলো আপনাদের সামনে শেয়ার করি। আর মূলত তার বিশেষ কারণ হচ্ছে, এতে আপনারা একটু উপকৃত হবেন এবং কি আল্লাহ পাক আমার প্রতি খুশি থাকবে, এটাই সর্বোচ্চ কথা। আর প্রিয় দর্শক, আমাকে কমেন্টে অনেকে বলেছিলেন যে আসলে এই হাঁস খামারে এত লাভ, আপনি তাহলে অল্প হাঁস দিয়ে খামার করতেছেন। আসলে ভাই, যে কোনো কাজ যদি আপনি পূর্ণ গুছানোভাবে করতে না পারেন, তাহলে সেই কাজ করার চেয়ে না করাটা ভালো। কেন? সেই কাজের মধ্যে পিছু টান থাকে, সেই কাজের মধ্যে লসের পরিমাণটা বেশি থাকে, কারণ আপনি তো গুছিয়ে করতেই পারতেছেন না। যেই কাজটা যেই ওয়েতে যেইভাবে গুছিয়ে করা দরকার, যদি সেইভাবে আপনি না করেন, তাহলে অবশ্যই আপনি সেই ব্যবসাটার মধ্যে লসের একটা সম্ভাবনা থাইকাই যায়। প্রিয় দর্শক, এই দেখেন এই শার্টটা, আমি যে আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না, এটার বিশেষ কারণ হচ্ছে আমি এতটাই কর্মব্যস্ততা ছিলাম যে মোবাইলের দিকে ফোকাস দেওয়া অথবা ভিডিও কন্টেন্ট তৈরি করার দিকে ফোকাস দেওয়া, এটা আসলে আমার পক্ষে সম্ভব হয়ে উঠছিল না। তাই আসলে এই ভিডিও দিতে পারি নাই। প্রিয় দর্শক, এই খামারটা আমি এতদিন আমার এই শ্রমের ফলে এখন বর্তমানে এই খামারটা দাঁড়িয়ে আছে। এখন আল্লাহর রহমতে আমি আমার খামার ব্যবস্থাপনাটা খুব বড় পরিসরে ইনশাল্লাহ করা সম্ভব। ঠিক এই ধারাবাহিকতায় আমি আমার খামারের গত 3 দিন হলো, আমি 1 তারিখে 850টা হাঁসের বাচ্চা দিয়ে খামারটা আবার পরিচালনা করতেছি। এবং কি আমার যে পুরাতন খামারটা, সেই পুরাতন খামারটা ওই দেখতেছেন সবুজ নেট, ওই সবুজ নেটের ফাঁকে, এবং কি পুরাতন খামারটা বিগত সময়ে এখানেই ছিল। এই জায়গাটা আমার সংস্কার করতে এত দিন সময় লাগছে। ঠিক এই কারণেই ভিডিওগুলো আপলোড করতে পারি নাই। এই জায়গাটা ছিল প্রচণ্ড পরিমাণে গর্ত জায়গা, আর এই জায়গাটা আমি মাটি দিয়ে ভরাট করি এবং কি এখানে ঘর নির্মাণ করি, এবং কি এখানে যাবতীয় ইটের কাজগুলো ছিল, এখনও আমার কাজটা কমপ্লিট হয় নাই। এই যে দেখেন, ইটগুলো অগোছানোভাবে রয়ে গেছে গা, এই যে ইটগুলো অগোছানোভাবে রয়ে গেছে গা, এই ইটটা ঠিক এরকম সলিং হবে। সোলিং হওয়ার পর এটার উপরে প্লাস্টার করে দেবো। এখানে দিনের বেলা হাঁসটা বিচরণ করার জন্য এই সারাটা পুকুর পাড় আমি রাখছি। এবং কি যদি বৃষ্টি আসে, বৃষ্টির জন্য আসলে তো হাঁসকে এই ঘরের মধ্যে রাখা সম্ভব না। এই খামারের মধ্যে যদি আমি এই হাঁসগুলো রাখি, তাহলে দিনের বেলায় আমার ঘরটা অপরিষ্কার হয়ে যাবে, রাত্রে তাদের থাকার মতো একটা খুব ভালো একটা জায়গা আমি দিতে পারবো না। ঠিক এই জন্যই এই খামারটার মধ্যে রাত্রে আমি হাঁসগুলো রাখবো। এবং কি দিনের বেলা এই যে সোলিংটা করতেছি ওই গাছ পর্যন্ত, এই সোলিংটা টোটালি হওয়ার পরে আমি এটার উপরে একটা ত্রিপাল দিয়ে এই জায়গাটা আমি একটা বেষ্টনীর মধ্যে নিয়ে আসব, যেন আসলে বৃষ্টি বাদল হলেও আমার হাঁস কোনো প্রকার অসুস্থ না হয়, কোনো প্রকার পরিবেশটাতে যেন আসলে আমার খামারটা কোনো প্রকার দখলে না থাকে। আর প্রিয় দর্শক, আগে আমার কিন্তু এই জায়গাটা ছিল না, এটা কিন্তু আমি কিনে রাখছি। এই পুকুরটা মাটি কাটাইছি, এই পুকুরটা আমি কিনে রাখছি। এবং কি এই খামারের টোটাল জায়গাটা আমার ছিল না, আমি এই খামারের 2 ভাগ জায়গা আমি কিনে রাখছি, আর 1 ভাগ জায়গা আমার আগের খামারের ছিল। আর এখন বর্তমানে আল্লাহর রহমতে আমি বলতে পারি যে খুব ভালো একটা প্লেস হয়েছে ব্যবসা করার জন্য। আর ঠিক এই দিনটার অপেক্ষায় আমি ছিলাম, আর এই জন্যই আপনাদের কমেন্টের উত্তরটা আমি গোছানোভাবে দিতে পারি নাই। এখন আল্লাহর রহমতে এই দেওয়ার সময় হয়েছে বিদায়, এটার মধ্যে আরেকটা ভিডিও আকারে প্রকাশ করে এবং দিলাম। এখন চলে আসেন আমার বাচ্চার ব্রোডিং পরিচর্যাটা একটু দেখাই। প্রিয় দর্শক, এটা হচ্ছে আমার বাচ্চার জন্য ডাইনিং রুম, প্লিজ মাফ করবেন। এটা হচ্ছে আমার বাচ্চার জন্য খাওয়ার একটা জায়গা। এখানে আসলেই তারা খাবার খায় এবং পানি খায়। আর আমার যে ব্রোডিং, এই ব্রোডিংয়ের সিস্টেমটা
অতি অল্প টাকার মধ্যে ঠিক যেইভাবে করা যায় গোছানোভাবে আমি সেইভাবেই করার চেষ্টা করছি। দেখেন এই যে উপরে একটা পর্দা আছে, এই পর্দাটা আমি নিচে নামায় দিই। এখানে 4টা লাইটের ব্যবস্থা আছে, এই 4টা লাইট 100 ওয়াটের এইটা আমি এখানে লাগাইয়া দিছি। এবং কি যখন রাত্রি হবে একটু ঠান্ডা পড়বে তখন এই পর্দাটা আমি নামিয়ে দেবো। আউটসাইডের যে পর্দাগুলো আছে সেই পর্দাগুলো আমি নামিয়ে দেব। এবং কি উপরের ছাদ স্বরূপ যেন আসলে ওদের তাপমাত্রাটা ওরা নিজেরাই ধরে রাখতে পারে, এই জন্যই উপরের ছাদ স্বরূপ আমি এই পর্দাটা দিছি। ঠিক এইভাবেই আমার ব্রুডিং পরিচর্যা করা হয়। বিশেষ করে এখানে লিটারের প্রয়োজন ছিল, কিন্তু লিটারের কয়েকটা দোষ আছে যেটা না বললেই নয়। আসলে হাঁসে যখন এই তুষটা নিয়ে নাড়াচাড়া করে খাইতে চায়, যদি এটা গলায় বাঁধে অথবা মুখের ভিতরে যায় তাহলে এটা খুব একটা সমস্যা হয়। ঠিক এই জন্যই আমার কাছে বেটার সলিউশন হয় এখানে আসলে খড় দিয়ে এটা আসলে ব্রুডিং করা। এবং এই খড়ের মধ্যে একটা বিশেষ গুণ হচ্ছে এটা আসলে আমাদের গায়ের কম্বলের সিস্টেম। হ্যাঁ, এটা এমন একটা সিস্টেম হচ্ছে এখানে আসলেই ওই কম্বলের মতো অথবা তুষকের মতো এই ইয়াটা কাজ করে। এইটা বাড়ি করার ব্যবস্থা। তো দর্শক, একটা মুরগ এসে আমার খামারটা একটু জ্বালাতন করতেছে। এদিক দান এদিক দা যাইতে পারবো না, এদিক দেওয়া দেওয়া পাতলা নেট দেওয়া। আপনারা চাইলে ঠিক এইভাবে ব্রুডিং কার্যটা চালাতে পারেন, যেটা কম টাকার মধ্যে খুব ভালো একটা ব্রুডিং সেট হয়। এবং কি তার পরবর্তী কথা হচ্ছে, যদি প্রচণ্ড গরম হয়ে যায় বাচ্চাগুলো ছড়ানো ছিটানো অবস্থায় থাকে, আসলে ব্রুডিংয়ের সিস্টেমটা হচ্ছে আপনি যখন দেখবেন বাচ্চাগুলো যে জটলা বেঁধে গেছে তখন বুঝবেন যে আসলে তাতে তাপমাত্রাটা খুব কম হচ্ছে। কেন? আসলে ব্রুডিংটা ঠিক তখন করা হয় যখন দেখা যাচ্ছে ওদের শরীরের তাপমাত্রা ওরা নিজেরা উৎপাদন করতে পারে না, ওইরকম একটা সক্ষমতা তাদের ভিতরে না থাকে। জিরো বাচ্চাটাকে ঠিক তখন ব্রুডিং করা হয়। আর যখন তাদের শরীরের তাপমাত্রা ওরা নিজেরা উৎপাদন করে এবং ধরে রাখতে সক্ষম হয় তখন আসলে তাদেরকে ব্রুডিং করার প্রয়োজন হয় না। এবং কি আপনারা ঠিক কিভাবে বুঝবেন যে আসলে এই একটা হাঁস কখন তার তাপমাত্রাটা একটু বেশি দরকার, কখন তার তাপমাত্রাটা একটু কম দরকার? দেখেন আমার বাচ্চাগুলো কিন্তু এখন সবগুলো বাচ্চা ছড়ানো ছিটানো অবস্থায় আছে এবং খুব চঞ্চল অবস্থায় দৌড়াদৌড়ি করতেছে। আর যখন দেখবেন একটা বাচ্চার উপর আরেকটা বাচ্চা এমনিতেই আসলে জটলা বেঁধে গেছে, উপরে উঠে গেছে, ঠিক তখন বুঝবেন যে আসলে তাদের শরীরের তাপমাত্রাটা কম। তখন আপনার এখানে আসলে আলোর ব্যবস্থা করতে হয়, এখানে লাইটিংয়ের ব্যবস্থা করতে হয়। ঠিক এটাকে ব্রুডিং পরিচর্যা বলা হয়। আর ব্রুডিং পরিচর্যা যার যত বেশি ভালো হবে আসলে খামারে প্রোডাকশন রেটটা তার অনেক সময় ব্রুডিং পরিচর্যার মধ্যে খামারের প্রোডাকশন রেটটা থাকে। আপনার যদি ব্রুডিং পরিচর্যা ভালো হয় অতি অল্প সময়ের মধ্যে ডিম আসবে এবং কি ভালো পরিমাণে একটা ডিমের পার্সেন্টেজ পাওয়া যায়। আর যদি বাচ্চা অবস্থায় হাঁসের কোনো ঘাটতি থাকে, সমস্যা থাকে, খাবারজনিত বলেন, ব্রুডিং পরিচর্যা বলেন এবং কি ট্রিটমেন্ট বলেন, এখানে আসলে আশানুরূপ একটা রেজাল্ট তেমন একটা পাওয়া যায় না, ভালো খাবার দিলেও ভালো ট্রিটমেন্ট দিলেও। তাই বাচ্চা অবস্থায় পরিচর্যাটা সবচেয়ে বড়, এই বিষয়টা মাথার মধ্যে রাখতে হবে। আর আমি যেইভাবে করছি হয়তো বা ভুলভ্রান্তি আমার মধ্যেও থাকতে পারে, কিন্তু আপনারা যদি এইভাবে ব্রুডিং করেন আশা করি ভালো একটা রেজাল্ট আসবে, বাচ্চাগুলোও ভালো থাকবে আর খামারটাও ভালো থাকবে এবং কি আপনার খরচটাও কম হবে, খামারের রোগটাও আক্রান্ত কম হবে। প্রিয় দর্শক, আজকে আমার বাচ্চার বয়স, আমি 1 তারিখে বাচ্চা আনছি, আজকে 4 তারিখ, বাচ্চার বয়স 3 দিন। 3 দিনে আমার 3টা বাচ্চা কাটছে মাত্র। 3 দিনে আমার 3টা বাচ্চা কাটছে মাত্র। আমি আশা করি আসলে রিজেকের মালিক আল্লাহ, হায়াতমত আল্লাহ পাক জানে। তবে আশা করি যে আমার ব্রুডিং কমপ্লিট হওয়া পর্যন্ত 20টা বাচ্চা কাটবে কিনা সন্দেহ আছে। 20টা বাচ্চা কখনোই কাটবে না ইনশাল্লাহ, যদি আল্লাহ পাক কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন না করে। তো প্রিয় দর্শক, এইভাবে গুছিয়ে খামার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আসলেই মূলত একটা কাজ করলেই হবে না, গুছিয়ে যদি করার টেন্ডেন্সি আপনার ভিতরে থাকে ইনশাল্লাহ সেইখানে আসলে সফলতাটা খুব কাছে। আর যখন দেখি যে আসলে তাদের তাপমাত্রাটা একটু বেশি হয়ে গেছে তখন তাদেরকে আমি এই কাঁচা ফ্লোরের মধ্যে ছেড়ে দিব এবং কি এটা একটা বেষ্টনী দেয়া আছে, এই বেষ্টনীর মধ্যে এই হাঁসটা আসলে এইভাবে থাকবে। প্রিয় দর্শক, এইভাবে গুছিয়ে করলে ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব। তো ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই, অনেক কথা বললাম, ভুলভ্রান্তি হলে মাফ করবেন।
আসসালামু আলাইকুম।